নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলে আশা করি সকলেই ভালো আছো। চিংড়ি ইলিশের লড়াইয়ে কারো কাছে চিংড়ি প্রিয়, কারো কাছে আবার ইলিশ। তবে চিংড়ি মাছ যাদের কাছে প্রিয় তারা অবশ্যই এই রেসিপিটা দেখো। একটা দুর্দান্ত রেসিপি, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তবেই কিন্তু এই সুন্দর রান্নাটা তোমরাও শিখে নিয়ে নিজেরাও তৈরি করতে পারবে। দেখো, চিংড়ি মাছের এই রেসিপিটার জন্য বড় বড় সাইজেরই আমি চিংড়িগুলো নিয়েছি আর খোলা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের অনেক রেসিপির মধ্যে এই রেসিপিটা একটা দুর্দান্ত রেসিপি। তাই অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। আর ঠিকঠাকভাবে করার জন্য পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে দেখছো। মাছগুলো আমি ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি। এবার ওই কড়াতেই আরও একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি। গরম মশলাটা দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি ছোট ছোট করে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই রান্নাটা করতে পারলে চিংড়ি মাছের অনেকগুলো রেসিপির মধ্যে এটা একটা অপূর্ব সুন্দর রেসিপি। তাই তোমরাও বাড়িতে প্লিজ অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করো। এরপর আমি ক্যাজুয়ালি যেই গুঁড়ো মশলাগুলো দেওয়া হয় সেইগুলোই দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। খুব সুন্দর একটা রং এসেছে। এবারে আরও একটু অল্প পরিমাণ জল দিয়ে আমি জলটাকে ফুটতে দেব। জলটা যখন ভালোভাবে ফুটে যাবে সেই সময় ওর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। এই রান্নাটা তৈরির জন্য একটু বড় সাইজের চিংড়ি মাছ হলেই খেতে ভালো হয়। একদম ভিন্ন ধরনের স্বাদের, অপূর্ব স্বাদের এই রেসিপিটা দেখতেও যতটাই সুন্দর, খেতেও ততটাই সুন্দর হয়। মাছগুলো বেশ কিছুক্ষণ ফুটে গেলে দিয়ে দেবো আমি 12টা থেকে 15টা বেটে রাখা কাজু বাদাম।
এই কাজু বাদামটা দেওয়ার ফলে রান্নাটার স্বাদ একদম সম্পূর্ণ আলাদা হবে। চিংড়ি মাছের অনেক রেসিপি তো তোমরা ট্রাই করেছো, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। কাজু বাদামটা দেওয়ার পর আমি দিয়ে দেব কতগুলো চেরা কাঁচা লঙ্কা। কাজু বাদামটা দিয়ে অবশ্যই বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, যদিও ফোটানোটা কিন্তু টকবক করে ফুটবে না, মিডিয়াম ফ্লেমেই আমি এটাকে ফুটিয়ে নেব, কারণ কাজু বাদামের একটা গন্ধ থাকে, তাই এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। আর যে পরিমাণ জলটা দেখতে পাচ্ছ সেই পরিমাণ জলটাও কিন্তু কমে আসবে। মাখো মাখো টাইপের তরকারিটা রান্না হবে। দেখো ফুটতে ফুটতে জলটাও কমে এসেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। তোমরাও ঠিক আমি যেভাবে করছি সেইভাবেই বাড়িতে ট্রাই করো, তবেই কিন্তু এই স্বাদটা পাবে। দেখো রেসিপিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখানো হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রান্নার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর ভালো ভালো খাবার খেতে থাকো।